نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى أو كما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي হুজুর আমার কাছে বাইরে কথা বলতে কষ্ট হচ্ছে খালি মুখে কথা বলি জি জি এটা একটু দেখে আমরা একটু আগায় বসি আর একটু আগায় বসি সামনের দিকে এইদিকে একেবারে ঘুরে আসি আপনারা একটু আগায় বসেন লোক যেহেতু কম ইজি হবে কথা বলতে প্রতিবন্ধক হচ্ছে মনে হচ্ছে আর একটু আগায় বসে মজলিসের মধ্যে আমরা যে কথা বলবো আর কথা শুনবো আল্লাহ তাআলা যদি আমাদের বলা এবং শোনাকে কবুল করেন বলেন আমিন। আমি জোর করে কিছু বলতে পারবো না, আপনারাও জোর করে কিছু শুনতে পারবেন না। আল্লাহ যদি না বলান, আল্লাহ যদি না শোনান, এই জন্য যারা আমরা আসছি এবং বসছি আমরা দোয়া করতে থাকি, আল্লাহ হুজুরের জবান থেকে এমন কিছু কথা আপনি বের করে দেন যে কথাগুলো হুজুর এবং আমাদের সকলের জন্য হেদায়েত নসিব হয়ে যায় বলেন আমিন। এই দোয়া করতে থাকা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কোথাও আমাকে কেউ যদি কোনো মাসালা জিজ্ঞাসা তো আমি আল্লাহরে বলতাম, আল্লাহ আপনি আমার জবান থেকে এমন কথা বের করে দেন, এমন উত্তর বের করে দেন যে উত্তরটার জন্য আমার জন্য উপকার হয়, যে প্রশ্ন করছে তার জন্য উপকার হয়। এর মানে প্রতিটা কাজে আল্লাহকে স্মরণ করে নেয়। প্রতিটা কাজে কি করা? আল্লাহকে স্মরণ করে নেয়। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে তাফসীর করার জন্য। কি করার জন্য? তাফসীর। সামান্য তাফসীর না হলেই তো হয় না, ঠিক কিনা? তা আমি কোরআনে কারীমে সর্বপ্রথম কোরআনে কারীম তেলাওয়াত করার আগে কি পড়তে হয়? যেহেতু তালেবে ইলম, এদের উপকার হবে, যারা আছে তারও উপকার হবে, এমন ভাবে কিছু আয়াতের তাফসীর করি। কোরআনে কারীম শুরু করার আগে আমরা কি পড়ি? ছাত্ররা বলেন বলেন আপনারা কি কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফে লেখা দেখছেন? কোরআনে কারীমের কোথাও লেখা নেই। এটা আজকে বোঝা দরকার। আমাকে এক নাস্তিক প্রশ্ন করছে, ঢাকা শহরে চলাফেরা করতে অনেক হুজুর দেখলে যারা নাস্তিক মার খালো তাদের কি হয়? অ্যালার্জি ওঠে, অ্যালার্জি। উল্টো পাল্টা প্রশ্ন করে, বুঝতে পারে নাই যে এই হুজুর কারে প্রশ্ন করছি আর কি উত্তর হবে। হুজুর আপনারা সমস্ত হুজুররা ভুল করেন। আমি কি ভুল করি জানা? কি ভুল করি বলেন? আমি কোরআনে কারীম 3 বার খতম দিছি, কোথাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নাই। আপনারা সমস্ত হুজুর বলেন এটা ভুল কথা যে কোরআন শরীফ পড়া লাগে বিসমিল্লাহ আউযু বিল্লাহ পড়া লাগে।
অথচ কোরআনুল কারীমের মধ্যে কোথাও আসলে আউযুবিল্লাহ লেখা নাই। আমি বললাম কি জনাব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো মারাত্মক ভুল ধরছেন, সুন্দর একটা ভুল ধরছেন, কিন্তু জনাব আপনার চোখে তো পাওয়ার নাই যে আপনি কোরআনে কারীম পড়তে হলে আউযুবিল্লাহ পড়তে হবে, এটা দেখতে পারেন না। সমস্ত হুজুররা দেখে, কিন্তু আপনি দেখতে পারেন না। আপনার চোখের জ্যোতি কম। তো কি বলেন হুজুর, আমার এখনো চোখের চশমা নেই, আমার জ্যোতি কোথায় নাই? আমি তো অবশ্যই, আমি যদি আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেই, আপনি এখন দেখবেন কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দ, লাইন, আয়াত, সূরা, পারা, প্রত্যেকটা শব্দ শব্দের উপরে আউযুবিল্লাহ লেখা আছে। আপনারা দেখছেন? বলতে পারেন হুজুর আমরা তো নাস্তিকতা দেখি নাই। আপনারা তো দেখবেন না, কিন্তু আজকের থেকে দেখবেন। আজকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আজকের থেকে ইনশাআল্লাহ কোরআনে কারীমের প্রতিটা শব্দের উপর আউযুবিল্লাহ লেখা আছে। জানা দরকার কিনা? তালেবে ইলম এমন হইতে হবে যে উস্তাদ যদি কোনো কিছু বলে, ওটা কারণ কি, কেমনে হলো, কি হলো, এটা বুঝতে হবে, জানতে হবে না? তালেবে ইলম মানে কি? তালেব মানে অন্বেষণকারী, তালাশকারী, আর ইলম মানে জ্ঞান, জ্ঞান তালাশকারী, এটা হলো এদের নাম। নামের সাথে যদি কাম না হয় তাহলে কাজ হবে? তাহলে আউযুবিল্লাহ যে পড়া শুরু করি আমরা কোরআন শরীফ, এই আউযুবিল্লাহ কোথা থেকে আসলো? কোথায় কোরআন শরীফ? এটা কোথাও তো লেখা দেখলাম না। কোরআন শরীফ খুলে তো কোথাও আউযুবিল্লাহ পাইলাম না। আউযুবিল্লাহ কেন পড়তে হবে? এটা উস্তাদের কাছে জিজ্ঞাসা করার দরকার না? জানার দরকার কিনা? আপনারা আমারও যদি নাস্তিকরা কেউ জিজ্ঞাসা করে, আমার দিকে মনোযোগ দিতে হবে। মনোযোগ, কান যোগ চোখ সমান সমান মনোযোগ। কান আর চোখ কোথায় রাখতে হবে? আমার চেহারার দিকে। আল্লাহ পাক আমাদের সবাই দুটো ক্যামেরা দিয়েছে, আর একটা রেকর্ডার, দুইটা রেকর্ডার দিয়েছে। রেকর্ড হলো কান আর ক্যামেরা হলো চোখ। এই দুইটা যদি আমার এখানে ধরেন, তা আমি যা বলি, যা নড়াচড়া করি, সব আপনার ভিডিও হবে না? এখন যদি আমার দিকে না তাকায়, ওইখানে দরজায় কি আসতেছে, ওই দিক আপনার চোখ দেন, ক্যামেরায় ভিডিও হবে কি আমি না দরজা? তাহলে কি আপনি কি আমার দরজা ভিডিও করতে আইছেন, না আলেমের মুখের জবানের কথা ভিডিও করতে আইছেন? এটা আগে ঠিক করেন। আজকে যে আলোচক আলোচনা করবে, ওইটা ভিডিও করবেন না দরজা ভিডিও করবেন? তাহলে আমার দিকে তাকাই থাকতে হবে, অন্য দিকে তাকানোর সুযোগ নেই, কথা বুঝতে হয়েছে। এখন তালেবে ইলম যে হবে, সে জানার আগ্রহ হবে। আমার বাচ্চাকে আমি এইটা জিনিস শিখেছি, প্রথম শিক্ষাই তার কি, তুমি যেটা বোঝো না এটা আমাকে জিজ্ঞাসা, এইটা কেন, এইটা কেন, এইটা কেন, এইটা কেন, এই কথাটা আপনাদের বুঝতে হবে আজকের থেকে। যে যত প্রশ্ন করতে পারবেন সে তত বড় আলেম হবে। হুজুর জিজ্ঞাসা করবেন, হুজুর এই সূরা পড়লাম, এই সূরার নামটা কি, এই সূরার নামের অর্থ কি? আছে না? প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। ফাতিহা মানে কি? শুরু, আরম্ভ। কোরআন শরীফ আরম্ভ হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরা ফাতিহা। তারপর 2 নম্বর সূরা কি? বাকারা। বাকারা মানে হলো গাবি। হুজুর গাবি দিয়ে কোরআন শুরু করলো কেন? গরু দিয়ে। আবার শেষে এসে কি কয়? নাস। সূরা নাস আছে না? সূরা নাস দিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন কেন? শুরু আসলে কোরআন শরীফের প্রথম সূরা হলো সূরা বাকারা। সূরা ফাতিহা হলো প্রথম সূরা না, সূরা ফাতিহা হলো সূচিপত্র, প্রারম্ভ। আর প্রথম সূরার নাম কি? বাকারা। আজকে তুমি দেখবেন প্রথম সূরার নাম কি? বাকারা। আর সূরা ফাতিহা কি? ভূমিকা। কিতাব শুরু করার আগে ভূমিকা থাকে না? এটা কি মূল কিতাব না কথা? মূল কথা। কোরআন শরীফের, এই কোরআন শরীফের মধ্যে কি আছে, এটা সূরা ফাতিহার মধ্যে সব আল্লাহ ঢুকাই দিয়েছে। পুরো কোরআন শরীফ সূরা বাকারা থেকে নাস পর্যন্ত যা আলোচনা আছে, এর সার নির্দেশ সূরা ফাতিহার মধ্যে আছে। আমি ভালো করে কোরআনের পুরো 114টা সূরার মধ্যে যা আলোচনা হয়েছে সব সূরা ফাতিহার থেকে মিলিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আবার সূরা ফাতিহার মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে সব আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে সূরা বা অক্ষরটার মধ্যে আলোচনা করেছে। আল্লাহ তাআলা সূরা কোরআনের শুরুতে প্রথম সূরা কি দিয়েছে? বাকারা। বাকারা মানে হলো গাবি, গরু। গরু দিয়ে এখানে শুরু করলেন আলোচনা, আর শেষে কয় নাস, মানুষ। নাস মানে কি? এর মানে হলো যেই মানুষটা এখনো কোরআন ধরে নাই, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করে না, কোরআন অনুযায়ী তার সমাজ, রাষ্ট্র, পরিবার চালায় না, সে আমাদের গরু মার্কা মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। কি মার্কা মানুষ হয়েছে?
যেই কোরআন পড়ে পড়ে নিজের জীবনকে সাজায়, নিজের জীবনের মধ্যে কোরআন আনে, কোরআন আইন বাস্তবায়ন করে, রাষ্ট্রে, পরিবারে, শরীরে সব জায়গায় কোরআন আইন বাস্তবায়ন করে, সে লাস্টে যায় কি হয়ে যায়? ইনসান, নাস, মানুষ। কি হয়? মানুষ হয়। এই জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছে। এই জন্য জানার আগ্রহ করতে হবে। আমার বাচ্চা একদিন বলছে, হুজুর আব্বু মানুষ বানাইছে কি? তা কোরআনের মধ্যে জবাব আছে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এই জন্য জানার প্রশ্ন করতে হবে। বুঝেছে? তালেবেল মেয়েরা যে যত পলস্য করবেন তার নাম ঠিক আছে, সে চলবে এলেম তালাশ করে। সে দেখেন বালতির মধ্যে পানি ভরা, এই পানির মধ্যে একটা আপনার খেয়াল না পড়ে গেছে, তলা গেছে। এখন আপনি কি এরকম দিয়েই তালাশ পাবেন নাকি এরকম তালাশ করবেন? এরকম তালাশ করবেন না, এরকম তালাশ করাকে এলেমকে এরকম তালাশ করতে হবে। উস্তাদকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কেন আউযুবিল্লাহ পড়ব। এই বন্ধুকেও জিজ্ঞাসা করছেন মাদ্রাসায় এসে আপনাদের কাছে হুজুর বলে পড়ো আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বয়স হচ্ছে কিন্তু জিজ্ঞাসা হুজুর কেন আউযুবিল্লাহ পড়ব? জানার আগ্রহ তৈরি করতে হবে। ওই রাস্তাতে বললাম দেখেন আপনি কোরআনে কারীমের মধ্যে আউযুবিল্লাহ পান নাই, কিন্তু এখন একটা ট্যাবলেট খাওয়াইলে পাবেন। আমার সাথে সাথে মনে রাখবেন কথা। কি কথা? সূরাতুন নাহাল বলেন, সূরাতুন 98 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? দলিল মনে রাখবেন, এটা একটা দলিল। সূরা কোরআন শরীফ পড়তে আমি আউযুবিল্লাহ পড়ি, আউযুবিল্লাহ কোথায় পেয়েছো? আমি পাইছি কোথায়? সূরাতুন নাহাল। এই যে সূরা মানে কি জানেন? অধ্যায়। আমরা পড়ি না এক অধ্যায়, দুই অধ্যায়। সূরা শব্দ আরবি শব্দের অর্থ হলো অধ্যায়। আর নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। তাহলে মৌমাছির অধ্যায়ের মধ্যে এই 98 নম্বর আয়াতে আল্লাহ কোরআন শরীফ পড়ার আগে যে আউযুবিল্লাহ পড়তে হবে, সব শব্দের শুরুতে আউযুবিল্লাহ যে লেখা আছে, এই কথাটা সূরাতুন নাহালের 98 নম্বর আয়াত আছে। কি আছে এবার আয়াতটা? কোরআন শরীফ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে। এই বিষয়টা আজকে জানিয়ে দেব। কোথা থেকে জানবো বলেন? সূরা নাহাল। সবাই বলেন, মুখে বলেন, বলে আইসে যাবে। 98 নম্বর আয়াত, সূরাতুন নাহাল 98 নম্বর আয়াতে কি আছে? যে কোরআন শরীফ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে। এটা আছে। কি আছে? ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আছে না? হাফেজ সাহেব যারা পড়ছেন তারা আছে না? ফাইজা ক্বরাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এক বছর কোরআন শরীফে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির লেখা এর আছে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। এখন এই পুরো আয়াতটার অর্থ বুঝলে আমার কোরআন শরীফ পড়তে যে আউযুবিল্লাহ পড়া লাগবে এটা বুঝে, এটা তাফসীর বুঝতে হবে। ফা মানে অতঃপর, ফা মানে কি? অতঃপর। ইজা মানে হলো জরফ। ইজা জরফে জামান, জরফে মাকান, দুনো জায়গা সময় দুটোটাকে শামিল করে এই জরফ। এই আসমায় জরফটা, এই জরফের শব্দটা জরফে জামান, জরফে মাকান দুটোটাকে শামিল করে। মানে যেই সময় যেই জায়গা, এই দুটোটাকে শামিল করে। এখন আসেন আল্লাহ বলতেছেন ফাইজা, অতঃপর, যখন, যেই সময়, যখন, যেই জায়গা। তাহলে সময় এবং স্থান দুটোটা দিতে হবে না? যেই জায়গা, যেই সময় ক্বরাতাল কুরআন, আপনি কোরআন পড়েন। আল্লাহ কি বলতেছেন? যখন, যেই জায়গা, যেই সময়, যেই শব্দে, যেই হরফে, যেই আয়াতে, যেই লাইনে, যেই পৃষ্ঠায় আপনি কোরআন পড়েন। ফাস্তাইজ, আপনি আশ্রয় চান, আপনি আশ্রয় চান বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। এখন বলেন, আমি যদি বাচ্চাটাকে বলি যে তুমি ওই মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে যাইয়ে এক গ্লাস পানি চাও, তুমি পানি চাও, আমি যদি এটা বলি, ও যে বলবে যে মুতামিম সাহেব হুজুর আমাদের মেহমান, ও যে বলবে কিনা যে তুমি চাও পানি চাইছে, এরকম বলবে নাকি বলবে আমি পানি চাই?
আমরা বলছিলাম তুমি যে পানি চাও, তুমি চাও, ও কি বলবে তুমি চাও নাকি আমি চাই পানি দেন, আমার পানি দেন, আমি চাই বলবে না? আরবিতে এই যে আল্লাহ তাআলা বলছে ফাস্তাইজ, মানে হলো তুমি আশ্রয় চাও। ফাস্তাইজ মানে কি? তুমি চাও। এখন এটা আমি চাই বলতে হবে না আল্লাহর কাছে। আল্লাহ আমাকে বলছে তুমি চাও বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট, বিনা শয়তান রাজিম, শয়তানের বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। এখন তুমি চাও, আশ্রয় চাও, আল্লাহ শব্দ ব্যবহার করছে। এখন আমার বলতে হলে কি বলতে হবে? আমি আশ্রয় চাই বলতে হবে। এই আমি আশ্রয় চাই শব্দ হলো আউল। আমি আশ্রয় চাই, আমি কি এটা কি? এটা কোরআন শরীফে আছে নাই, কিন্তু আল্লাহর আদেশ মানতে গেলে আমার এটা আসে। আল্লাহর আদেশ মানতে গেলে এটা ইনডাইরেক্টলি আছে, কিন্তু ডাইরেক্টলি নাই, ঠিক কিনা? আল্লাহ বলছে ফাস্তাইজ, তুমি আশ্রয় চাও বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এখন আমার বলতে হবে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, আমার বলতে হবে। আমার আরবি কি? আউযু, আমি আশ্রয় চাই বিল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত। আমি বললাম দেখেন, আল্লাহ তাআলা এই সূরাতুন নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের একটা সূত্র দিছে, একটা নীতিমালা দিয়ে দিচ্ছেন। এই নীতিমালার ভিত্তিতে এখন আসেন পুরো আয়াতের অর্থ কি হলো? আল্লাহ বলতেছেন তুমি যখন যেই জায়গা, যেই সময়, যেই আয়াত, যেই শব্দ, যেই সূরা, যেই লাইন, যেই পারা, যেই পৃষ্ঠা, যেখান থেকে কোরআন শরীফ পড়া শুরু করো, তুমি আল্লাহ যখন কেমন বলতেছে, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলো, ঠিক কিনা? তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলো, এটা আল্লাহ বলতে বলছে। তুমি আশ্রয় চাও। এখন আমি যদি কোরআন শরীফ শুরু করি, তাহলে আমার কোরআন শরীফের আলহামদুলিল্লাহ বা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেখান থেকে আমি কোরআন শরীফ পড়া শুরু করব, এই আয়াতের নীতিমালা, এই আয়াতের সূত্র অনুযায়ী ওইখানে আউযু বিল্লাহ আছে কিনা? বুঝতে পারছেন? আউযু বিল্লাহ আছে না? আমি যদি মালিকি ইয়াউমিদ্দিন থেকে কোরআন শরীফ পড়া শুরু করি, এখানে আউযু বিল্লাহ আছে কিনা? কেন আছে? আল্লাহ বলছে যেখান থেকে, যেই সময়, যেই স্থান থেকে, যেই সময় তুমি পড়ো, সেই সময় আউযু বিল্লাহ বলো। আল্লাহ এই আয়াতের অর্থ কি হলো? তুমি যেই স্থান থেকে, যেই জায়গায়, যেই সময়, যেখানেই তুমি পড়ো, ওইখানে আউযু বিল্লাহ বলো। এখন ওই নাস্তিক কার হুজুর সরি, হুজুর সরি। আমি সরি কেন? হুজুর আমি বুঝতে পারি না। আমি তো বুঝতে পারেন নাই, আপনি কি কোরআনের নীতিমালা মানছেন? আল্লাহর কোরআনে বলে, অন্য আয়াতে বলে ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো জিনিস না বোঝো তো কোরআন ওয়ালা আলেম ওয়ালাকে জিজ্ঞাসা করো, দুনিয়া আখিরাতের সমস্ত বিষয়ের সমাধান আলেমের কাছে পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু আখিরাতের বিষয় নয়, দুনিয়াবি হাজারো বিষয় আলেমের কাছে আসলে সমাধান পাবে। এটা ছোট্ট উপমা দিয়ে বুঝাই। উম্মত বোঝে না আলেমকে কেমনে ধরতে হবে, উম্মত এখনো বোঝে না আলেমের কাছে কেন বসতে হবে, উম্মত এখনো বোঝে না যে আলেমের কেন আমি অনুসারী হয়ে থাকি। আমার দাদা পীর সুলতান আহমেদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ আলেম গ্রাম্য এলাকায় ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, আর ক্ষেত খামার করে, গরু দিয়ে ক্ষেত খামার করে। উনার নিজের জবান থেকে শোনা, কারো অন্য কথা না। যে আলেম এই ঘটনা ঘটছে তার সাথে, সেই আলেমের নিজের মুখের থেকে আমার শোনা। উনি বলতেছেন, আমি একবার খেয়াল করছি আমার পীর সাহেবের কাছে যাব একটা দুনিয়াবি বিষয়ে সমাধান পাশ করতে। কি বিষয় সমাধান করতে? দুনিয়াবি একটা বিষয়। কি বিষয়? আমি যে গরুর হাল চাষ করি, গরু লালন পালন করি, গরুর গোবর গরু পায়খানা করে না, এখন এটা পরিষ্কার করতে হয় না? এখন শিক্ষিত মানুষ কি করে? কুদাল দিয়ে বেলচা দিয়ে ফেলায়। আর গ্রাম্য একটু অশিক্ষিত সময় আছে, বেলচা ধরা আর কুদাল ধরা আজ দিয়ে ধরে ফেলায়, আজ দিয়ে ধরে ঝুড়ি উঠায় দিয়ে ফেলায়। ঠিক করে কিনা? এখন ওই আলেম বলতেছে আমিও তো ওই ধরে ফেললো, কুদাল মোদাল কোয়ালে পাবো, ধরে এই হাতে উঠে ফেলায়। কিন্তু আমি যখন হাতের মধ্যে এই গোবরটা ধরি, এই গোবরটা উঠায় ফেলানোর পরে হাতে সাবান দিয়ে অনেক দুই গন্ধ যায় না। তা আমি খেয়াল করছি, আমার শায়েখের দরবারে যাবো, শায়েখকে জিজ্ঞাসা করবো, হুজুর এই হাতের থেকে গোবরের গন্ধ দূর করার উপায় কি, দুর্গন্ধ না হওয়ার উপায় কি? এই দুনিয়াবি একটা ছোট্ট বিষয় আমার শায়েখকে জিজ্ঞাসা করব। এটা মনস্থ করছি, মনস্থ করে শায়েখের
দরবারে গেছে, খানকায় গেছে, খানকায় ইসলামী বয়ান তুলতেছে। ওই লোকটা ওই বরাবর দরজা বরাবর বইছে, দূরে বইছে, তার দরজা বরাবর লাস্টে ওই আলেম নিজে বলতেছে আমি ওই দূরে বইছি। তো হুজুর বয়ান করতেছে অন্য একটা বিষয়, ইসলাম কোন একটা বিষয়, কিন্তু ঘটনাক্রমে আমার দিকে চোখ নজর পড়ছে। আমার দিকে যখন নজর পড়ছে তখনই হুজুরের কি হয়ে গেছে, এলহাম হয়ে গেছে ভিতরে। এগুলো যদি বললাম, আগেই বললাম যে আমি কথা বলতে পারি না, আল্লাহ যা বলায় আপনি যা শুনতে পারবেন না, আপনি এখানে বসে থেকে শুনতে পারবেন না। আর অনেক মানুষ আছে সে এইখানেই আছে, যারা বসছে পুরো বয়ানের শেষের দিকে, এলে কি বয়ান করছে বলতেই পারবে না কি বলে। এর মানে সে শোনে নাই, শুনছে। আল্লাহ আল্লাহ শোনাই নাই, কলমের মধ্যে ঢোকে নাই, আর আল্লাহ কাউকে শোনায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আসে কথা। তো উনি যেহেতু একটা চাহাত নিয়ে বইছে, কি চাহাত, যে আমার হাতে যে গোবরের রস মেখে যায়, দুর্গন্ধ হয়ে যায়, সাবান দিয়ে ধোয়ার পরও হাত শুকলে গোবরের গন্ধ পায়, গন্ধ আসে, দুর্গন্ধ আসে, দুর্গন্ধ দূর করার উপায় কি বা এটা সমাধান কি, এটা আমি জানার জন্য উনি এসে বসছে, হুজুরের নজর করছে। আয় জবাবে আল্লাহুম্মা যাক্কিরনি মা নাসিতু। একটা শের আছে, আমি ভুলে গেলাম, যে শুনে গেছে, মানে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে এমন আছে, আপনার প্রশ্ন করা ছাড়া আপনার প্রশ্ন হয়, আপনার প্রশ্ন করা ছাড়া আয় জবাবে কি লোকাল হার জবাব। আল্লাহ পাক দান করুন, বলে না আমি আল্লাহ জেনে ঢেলে দেন, কারণ আল্লাহ না দিলে বলা যায় না, যে বললাম না আল্লাহকে দেখো এখনই দেখাচ্ছি তোমাকে, আমার এই যে বলে দিচ্ছে, অথচ মনে ছিল। আল্লাহ তাআলা মনে না করাইলে বলা যায় না, এই জন্য সবসময় আল্লাহর প্রতি বিনয় থাকে, আল্লাহ আপনি না করাইলে। আচ্ছা জেনে আসলে আসতে বলবেন। এখন উনি ওই যখন বসছে, হুজুর যখনই ওনার দিকে চেহারা পড়ছে, সঙ্গে সঙ্গে ওনার ওই জেনে আসছে। হুজুর বলতেছে বাবারা, আমার জেনে একটা কথা আসছে। কি বলছে হুজুর? এখন বলি না, উনি মজলিসে বলছে, উনি বলতেছে হুজুর অটোমেটিক বলতেছে বাবারা, আমার একটা জেনে একটা কথা এসে আমার ফিরাফিরি করতেছে, এটা বলো বলো বলো। সেই কথা বলো, তোমরা যারা অনেকে গরু লালন পালন করো, ওই কথার ফাঁকে এটা কথা বলে দিচ্ছে। এই গরু লালন পালন করতে গোবর হাত দিয়ে উঠায় ফেলাও, এরপরে হাত দিয়ে সাবান দিয়ে ধুইলেও দুর্গন্ধ যায় না, এটার কারণ কি জানো? আল্লাহ পাক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সর্ব জায়গা লোম খুব দান করছে। এই যে আমরা দেখবেন এই পিঠে দেখেন লোম, লোমের গোড়ায় যে ছিদ্র আছে, আমাদের সারা শরীরে কিছু জায়গায় লোম আছে, কিছু জায়গায় নাই, কিন্তু সব জায়গায় লোমের গোড়ায় ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে ঘাম বের হয়, এই ছিদ্র দিয়ে মশা রক্ত পান করে। মশার কলাম কোনো আলো শুই নাই, সে করে কি পড়ে দেখবে এরকম হাঁটে, এরকম হাঁটে, এরকম হাঁটে, হাইটে হাইটে এই লোমের গুঁড়া খোঁজে, করছে ওর পায়ের দড়ি দিয়ে রক্ত শুনে পুরা শরীরে। আমার পায়ের তালু আছে, হাতের তালু আছে, সব জায়গা পুরা শরীরের। যদি বড় ক্যামেরা আছে না, ক্যামেরা দিয়ে শরীর ধরো, দেখবে যে লোমের গুঁড়া দেওয়া হচ্ছে। ওই যে পাওয়ার চশমা আছে না, তাদের চশমা দিয়ে শরীরে এনে দাঁত দেবেন, দেখবেন যে পুরা ছিদ্র দেখা যাচ্ছে। এখন হুজুর বলেন এই সব লোম খুব আছে আমাদের হাতের তালুর মতো। আমরা যখন শুকনো হাত দিয়ে গোবর ধরি, গোবর ধরার সাথে সাথে এই লোমকূপের গোড়ার ছিদ্রের মধ্যে এই পায়ে গোবরের রসটা এর ভিতর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে এরপরে সাবানের পানি যত উপরে দেন, ভিতরে কি রয়ে গেছে? ওই যে গোবরের রস বা মলের রস, এই গোবরের রসটা রয়ে যাওয়ার কারণে সাবান দিয়ে যতই দুই নাক কাছে নিলে ওই ভিতরে যে ছিদ্রের মধ্যে রয়েছে আগে কি গোবরের রস, ওইটার দুর্গন্ধ বের হয়। সমাধান কি? হুজুর বললেন, হুজুর বলতেছে উনি তো বসে চুপচাপ, কিন্তু হলেন এখন বলছে সমাধান হলো এই গোবর ধরার আগে শুকনো হাতে গোবর ধরবা না বাবারা, শুকনো হাতে গোবর ধরবা। গোবর ধরার আগে পরিষ্কার পানি দ্বারা হাত ভিজাইবা। পরিষ্কার পানি দিয়ে যখন হাত ভিজাইবা, পরিষ্কার পানির রসটা এই লোমকূপের ভিতর ছিদ্রটাকে জায়গা নিয়ে নিবে। এখন গোবর যখন যতই ধরবেন, গোবর যতই উঠাইবেন, সাবান দিয়ে লাগবে না। এখন ধর গোবরের পানিটা রয়েছে উপরে, পরিষ্কার পানি রয়েছে ভিতরে। এই জন্য
কবরের পানি যেতে উপরে থাকবে, এখন হাত ধুয়ে ফেললো সাবান দিয়া ছাড়া হাতে নাকের কাছে নিয়ে দেন, কোনো দুর্গন্ধ নেই। আল্লাহ। আচ্ছা বলেন, আমি এই আলোচনা একজন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডারকে যখন শুনেছি, উনি বলতেছে এটা তো সায়েন্স ব্যাখ্যা। আমি কি ওলামা একরাম কি কোরআন কি সায়েন্সের বাইরে নাকি? বরং সায়েন্স বেরোইছে তো আল্লাহর কোরআন থেকে। সায়েন্স তো কোরআন থেকে বেরোইছে। যার কাছে কোরআনের জ্ঞান আছে তার কাছে দুনিয়ার কোনো জ্ঞান বাদ থাকতে পারে না। জামিউল ইলমি ফিল কোরআন, জামিউল ইলমি ফিল কোরআন তাকাসুরান ওয়া ফাহামুর রিজাল। এক শায়ের বলেন, আল্লাহর কোরআনের মধ্যে সমস্ত ফনের এলেমকে জমা করা আছে, কিন্তু কোন বাপের বেটা আছে সব এলেম বুঝে নিতে পারে? সবাই পারি না আমরা, কিন্তু কোরআনের মধ্যে সর্বফনের জ্ঞান ঢুকানো, সব ফনের জ্ঞান। এই জন্য আলেম ওলামার সহবত না নিলে তাদের দুনিয়ার সমাধানও নাই, আখিরাতের সমাধানও কি হবে না। কিন্তু আল্লাহ যার কাছে কোরআনের জ্ঞান আছে, কোরআনওয়ালাকে যদি আমি মহব্বত করে, কোরআনওয়ালাকে ফলো করে তার পরামর্শ যদি আমি জীবন চালাই, এর মানে হলো আমি লাইট নিয়ে পাহাড়ি রাস্তায় হাঁটতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিয়ান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেন, তুমি চার দল হও, চার দলের কোন এক দল হও, নয় আলেম হয়ে যাও, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমকে মহব্বতকারী হও, অথবা আলেমকে অনুসরণ করে জীবন পরিচালনা করো। এই চার দল ছাড়া যদি 5 নম্বর দলে তুমি থাকো, তুমি আলেমে হও নাই, তুমি আলেমের ছাত্র হও না, আলেমকে মহব্বত করো না, আলেমের অনুসরণ করে চলো না, তাহলে তুমি ধ্বংসের মধ্যে আছো। এটার উদাহরণ আমাদের মুরব্বীরা দিয়েছেন। কিরকম? এক ব্যক্তি পাহাড়ি রাস্তায়, পাহাড়ে গেছেন কিনা জানি না, আমি গেছি, পাহাড়ি রাস্তা যেটা এখন তো পিচের রাস্তা হয়েছে, এছাড়া এমনি স্বাভাবিক মানুষের যে রাস্তা থাকে এটা খুবই ভয়ানক। 1 সেকেন্ডের পাও স্লিপ করলে আপনি পাহাড়ের 100 গজ 1 মাইল 2 মাইল নিচে খাদের মধ্যে পড়ে যাবেন। এরকম ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা থাকে। এরকম রাস্তা অমাবস্যার অন্ধকার রাত আপনাকে যদি পথ চলার জন্য দেওয়া হয়, কোনো লাইট নাই, তা আপনি নিশ্চিত খাদের মধ্যে পড়বেন, অথবা সাপের কামড় অথবা বাঘের খাবার হবে, ঠিক কিনা? তাহলে আপনার কি করতে হবে? হয় আপনি লাইটের মালিক হচ্ছেন, আপনার একটা লাইট আছে, তাহলে আপনি এলেম ওয়ালা, আপনি আলেম হয়ে গেছেন। আলেম মানে আপনি লাইটের মালিক হচ্ছেন, অথবা আপনি লাইটওয়ালা ছাত্র। লাইটওয়ালা কি? আপনার উস্তাদের হাতে লাইট, তাহলে আপনার কোনো অসুবিধা আছে? উস্তাদ ছাত্রকে লাইট দিয়ে দিয়ে দিন। 2 নম্বর হলো আপনার লাইটওয়ালা যে মালিক, সে তারে আপনি মহব্বত করেন, আপনার মহব্বতের লোক লাইটওয়ালা মালিক। অথবা আপনি লাইটওয়ালারে অনুসরণ করে চলতেছেন, সে আপনার মহব্বত, সে যেভাবে যাবে আপনি সেভাবে যাবেন। এই একদল ছাড়া যদি আপনি না আমি ওর সাথে লাইট হবো না, লাইট দেবো না, লাইটওয়ালার মহব্বত করবো না, লাইটওয়ালা অনুসরণ করবো না, তাহলে গন্তব্যে পৌঁছানো যাবে? গন্তব্যে পৌঁছানোর জন্য মহাল, অসম্ভব, খাদে পড়াই তার জন্য সম্ভব। ঠিক যেই ব্যক্তি আলেম হবে না, আলেমের ছাত্র হবে না, আলেমকে মহব্বত করে হবে না, আলেমের অনুসারী হবে না, আলেমের পরামর্শে জীবন চালাবে না, সেও ওই জাহান্নামের খাদের জন্য তৈরি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। এই জন্য আমি বললাম যে ফাসআলু আহলা যিকর। আপনি যে বোঝেন নাই, ও ভাই আপনি আজকে বোঝেন নাই, আপনি সমস্ত আলেমদেরকে ভুল বলে বসে আছেন, অথচ কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দের উপরে আউযুবিল্লাহ লেখা আছে কিনা, এই সূত্র অনুযায়ী আছে কিনা? আছে। এই জন্য আউযুবিল্লাহ কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? বিসমিল্লাহ থেকে বেশি না কম? বেশি, কারণ বিসমিল্লাহ লেখা ধরেন 114টা সূরা, তার মধ্যে সূরা তাওবা ছাড়া 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, তাহলে বিসমিল্লাহ আছে কতবার? 113 বার লেখা। আর আউযুবিল্লাহ হলো আল্লাহর এই আয়াত অনুযায়ী, অর্থ অনুযায়ী কোরআনের প্রতিটা শব্দে, প্রতিটা আয়াতের শুরুতে, তাহলে প্রতিটা শব্দে শুরু হলে 6667 আয়াতই আছে, আর আয়াতের মধ্যে আবার শব্দ আছে না লাখ লাখ, তাহলে লাখ লাখ আউযুবিল্লাহ কোরআন শরীফের মধ্যে আছে। এটা না জানার কারণ কি? আলেম আলাইটলা থাকার কারণে ওই লোকটা অন্ধকারে, ওই নাস্তিক ভাই কেন অন্ধকারে পড়ছে? কেন সে ভুল বলতেছে? কেন সে বলতেছে যে সব হুজুররা ভুল করে?
কারণ সে লাইট পাই নাই, লাইটের সোহবত পাই নাই, লাইটের অনুসরণ করে নাই, লাইট আল্লাহর কাছে জিজ্ঞাসাও করে নাই, এই জন্য সে অন্ধকারের মধ্যে পড়ে আছে। ঠিক কিনা? তাহলে আজকে তো আমরা বুঝতে পারলাম যে আউযুবিল্লাহ আছে কোরআনে। কেন করতে হবে আউযুবিল্লাহ? আল্লাহর আদেশ। ঠিক কিনা? আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ফাইজা ক্রাতাল কোরআন, যখন যেই জায়গা যেখান থেকে তুমি কোরআন শিখ পড়ো সেখানে আউযুবিল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা আউযুবিল্লাহ আল্লাহ লিখে দিলি কেন? লিখে দিলি তো এত পেঁয়াজ গজ দিয়ে দিয়েছে কেন? প্রশ্ন হইতে পারে না? প্রশ্ন করতে হইবে, বুঝতে হইবে কেন আল্লাহ এরকম দিলেন। আচ্ছা যদি আল্লাহ এরকম লিখে দিতেন তাহলে তো প্রতিটা শব্দের উপরে আউযুবিল্লাহ লেখা লাগবে না? এখন আউযুবিল্লাহ যদি প্রতিটা শব্দের উপর লেখে, কোরআন শরীফেই দেখেন এক তাকের মধ্যে কয়টা রাখছেন? প্রায় ৬-৭টা রাখতেন, কিন্তু ওই সময় একটা কোরআন শরীফ হইতো এই রুম ভরা। প্রতিটা শুদ্ধ শব্দের শুরুতে যদি আউযুবিল্লাহ একবার করে লেখা হতো তাহলে কোরআন শরীফ কত বড় হইতো? এই রুম বরাবর হইতো। কারণ কয়েক লক্ষবার আউযুবিল্লাহ লেখা লাগতো। কয়েক লক্ষবার আউযুবিল্লাহ লিখলে তো কোরআন শরীফের থেকে কোরআন আউযুবিল্লাহ কোরআন শরীফ তো রুম ভরা। একটা কোরআন শরীফ উল্টো দেই দাম বাড়ে যাবে, কয়েকজন লোক দেখে না লাগে। ঠিক কিনা? আবার কোরআন শরীফ একটা শব্দ তেলাওয়াতের পরে আবার আউযুবিল্লাহ পড়া আছে? আউযুবিল্লাহ পড়া নাই তো। কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে পড়া আছে, কিন্তু পরের শব্দের পরে তার আউযুবিল্লাহ নেই। ধর একজন গায়রুল মাগদুবি আলাইহিম পড়া শুরু করছে, তাহলে এই শুরুতে আউযুবিল্লাহ পড়া লাগবে। গায়রুল এরপরে মাগদুবের মাঝখানে তো আর আউযুবিল্লাহ পড়া লাগবে না, কিন্তু ওর লোক তো ভেজাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নীতিমালা এবং সূত্র অনুযায়ী আউযুবিল্লাহ দিয়েছেন। বুঝতে আসছে? তাহলে আউযুবিল্লাহ কেন এরকম দিয়েছে? আউযুবিল্লাহ এরকম না দিলে ভেজাল হয়ে যাবে। আউযুবিল্লাহ যদি লিখে দিত শুধু লেখা জায়গা তোমরা পড়তে, অন্য জায়গা পড়তে না। আউযুবিল্লাহ যদি সূরা ফাতিহা শুরুতে লিখে দিত, কোরআন শরীফে শুরুতে লিখে দিত, তো তুমি কুল আউযু বিরাব্বিন নাস থেকে পড়া শুরু করতে পারো, সেই সময় তো আউযুবিল্লাহ পড়তে পারো। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূত্র অনুযায়ী, নীতিমালা অনুযায়ী আউযুবিল্লাহ বলেছেন। আর আল্লাহ তাআলা অনেক জিনিস আমাদেরকে পরীক্ষা করার জন্য এই সিস্টেমে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে অনেক আয়াতে শুরুতে আছে না, আলিফ লাম মিম ইয়াসিন কফ সিন হা মিম তাহা, আছে না? এরকম কোরআন শরীফের শুরুতে আছে না? এগুলো কেন দিয়েছেন? নুরুল আনোয়ার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে কয়েকটা কারণ লেখে। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বিভিন্ন জায়গায় এমন একটা শব্দ বলেন যে শব্দের কোনো অর্থ নেই। সমস্ত মুফাসসিরিন, সমস্ত তরজমাকার, সমস্ত অনুবাদকরা বলে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে এর অর্থ। ইয়াসিন, ইয়াসিন মানে কি? ইয়া মানে কি? সিন মানে কি? এর অর্থ কেউ বলতে পারে না। এগুলো কেন করছেন আল্লাহ তাআলা? নুরুল আনোয়ার কিতাবের মধ্যে একটা বেদ লেখে, আলেমদেরকে ইসলাহ করার জন্য। খালি আপনাদের ইসলাহ না, আলেমদের ইসলাহ দরকার, মুফাসসিরে কোরআনেরও ইসলাহ দরকার, মুফতি সাহেবদেরকে ইসলাহ দরকার। দরকার কিনা? এদেরকে কি করছে ইসলাম? এরা তো অনেক জানে, কোরআনের অনেক তাফসীর জানে, অনেক কিচ্ছা কাহিনী জানে, কোরআনের অনেক বিষয় জ্ঞান পড়ালেখা করছে। এখন সে যখন কোরআনের বয়ান করবে তখনই বলবে আলিফ লাম মিম। ভাই আমি জানি না, এটা তো আল্লাহই ভালো জানে। এই যে জানি না, এই কথাটা বলা বড় কঠিন কথা। আলেমদের সবচেয়ে বড় বলবো আমি বেশি জানি, আর একটা আগেই বলতে হবে যে আমি জানি না, আমি কিছু পারি না, আমি পারি না। এই কথা বলাইতে হবে মুখ দিয়ে। এই জন্য আলেমদেরকে আল্লাহ তাআলা ঠিক এরকম একটা রহস্য এই আউযুবিল্লাহর গোপন রাখা। কয় কারণ কি? আউযুবিল্লাহ তো, আউযুবিল্লাহ হলো একটা গোপন অস্ত্র। কিসের অস্ত্র? গোপন অস্ত্র। গোপন অস্ত্র কি? এবার বুঝাই। আমাদের সবচেয়ে বড় একটা দুশমন, আমাদের সবচেয়ে বড় দুশমন কি জানেন? শয়তান। হে কি প্রকাশ্য দুশমন না গোপন? আল্লাহ তাআলা তবে কোরআনে কারীমের মধ্যে আছে, আলাম মাহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আছে না? কোরআনে কারীমে আছে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে ইবলিস শয়তান না, এরা তোমাদের প্রকাশ্য দুশমন। আচ্ছা আপনারা কেউ শয়তানকে দেখছেন? কেউ দেখেন নাই? আপনি দেখছেন? মাশাআল্লাহ। কিরকম দেখতে? শয়তানকে দেখতে কেমন? দেখেন নাই? কিরকম দেখছেন? লাঠি নিয়ে হাঁটে, বুড়ো শয়তান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শয়তান, হ্যাঁ এই জন্যই তো যত যেতে উঠছে। শয়তান
শয়তানকে দেখা যায় না, জিন জাতি। কি জাতি? জিন জাতি না, জিন মানে গোপন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে কয় প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কেমন হইল? এটার একটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ তাআলা প্রকাশ্য দুশমন করার অর্থ হলো আসলে প্রকাশ্য না, তো দেখি দেখি শয়তান তো আমরা কেউ দেখি না, শয়তান তো এনেও আশেপাশে ঘুরতেছে, কিন্তু আমরা তো দেখি না। প্রকাশ্য দুশমন কেন বলে? আল্লাহ বলছে এই কারণে যে প্রকাশ্য দুশমন যদি ধরেন আমার দুশমন যে আমার জান মারিয়ালে আমার গুলি করবে না, এ যদি হঠাৎ করে এনে এসে পড়ে তা আমি কি এনে বসে থাকবো? আমি গোপনে বলাবো না, গুলি করবে না, আমি বলার চেষ্টা করবো না। মানে প্রকাশ্য দুশমন দেখার সাথে সাথে আমি যেরকম অ্যালার্ট হয়ে যাই ওর গুলি থেকে বাঁচার জন্য, ওর তরবারি আঘাত থেকে বাঁচার জন্য আমি যেরকম সতর্ক হয়ে যাই, আল্লাহ তাআলা বলেন শয়তান যদিও গোপন ওর থেকে বাঁচার জন্য এইরকম অ্যালার্ট থাকে। এটা বুঝার জন্য আল্লাহ বলছে প্রকাশ্য। এখন এই যে শয়তান আসলে তো অপ্রকাশ্য, আবার ও কি শক্তিশালী না দুর্বল? শয়তান জিন জাতি না? এরকম বিল্ডিং নিয়েও হাতের উপর না চাইতে পারে। জিনের অনেক শক্তি না? সুলাইমান আলাইহিস সালামের জন্য জিন জাতিরা পাহাড় সাগরের তলাতে বড় বড় পাথর আইনে এনে ওনার রাজপ্রাসাদ করে দিয়েছে, মসজিদে আকসা বানাইছে। এক রাতের মধ্যে জিনরা মসজিদ বানাইছে। বিভিন্ন জায়গায় ঘটনা বাংলাদেশে এক রাতের মধ্যে মসজিদ বানাইছে। সকালে উঠে বিশাল এক মসজিদ জিনরা বানাইছে। জিনদের এত পাওয়ার আল্লাহ দিতেছে, আল্লাহই শক্তি দান করছে। এখন শয়তান এক নম্বরে গোপন, দুই নম্বরে শক্তিশালী। হয় আমি যদি শয়তান দুশমন হয় তুই আমার সাথে লাগবে, আয় তোর সাথে কাজতে লাগবে, বুঝতি মানে গাছ লেগে যে ওরে চাইতে ফেলাবো তা আমার দ্বারা সম্ভব না, আমি দুর্বল। আবার ওরে দেখি না, ওরে কোয়ানে ঘুষি দেবো না, দেবো না কোয়ানে দেবো, আমি ঘুষি মারলাম ও কলকে পিলার এনে খাইছে ধরলাম, আমি ঘুষি দিয়ে আমার পিলারে লাগলো, তাই তো আমি মারতেও পারলাম না, দেখাও যায় না, শক্তিতেও পারি না, তাহলে ওর লাগে আমার একটা অস্ত্র দরকার না? আল্লাহ কয় ওর লেগে তোমার জন্য আমি একটা গোপন অস্ত্র দিচ্ছি। সেই অস্ত্রটার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আউযু বিল্লাহ কেমন কেমন? আমি বলি কি যে প্রথম বাচ্চারা যারা কথা বলেছে এদেরকে প্রথমে আউযু বিল্লাহ শিখাই দেওয়া, তাহলে শয়তান থেকে আত্মরক্ষা শিখে। আমি আমার বাচ্চাদেরকে শিখিয়ে দিই, যখন তোমার শয়তানি করায় বা শয়তানি বুঝতেছো তখনই আউযু বিল্লাহ পড়বা। শয়তানের পাছায় একটা অ্যাটম বোম লাগাই দিছো, ও দৌড়াইতে দৌড়াইতে দফা দিবে যেতে পালাই। এটা এমন একটা অস্ত্র। এইবার অস্ত্রটা বুঝি কিরকম অস্ত্র। একটা ছোট্ট বাচ্চা ওরে একজন বড় তাগড়া যুবক হাত ধরছে, আমার হাত ধর, তোমার হাত এই এরকম ধরছেন। আচ্ছা বলেন ওর হাত, ও আমার থেকে হাত ছুটে যাওয়ার কোনো ক্ষমতা আছে? ওরে আমি যদি জোরে ধরি ও যতই টানাটানি করবো আমার থেকে ছুটে যাওয়ার পাওয়ার আছে, ওর ক্ষমতা আছে? কিন্তু ওর কাছে একটা তদবির আছে, এই তদবিরটা খাটাইলে আমি দ্রুত ছেড়ে দেবো। কি জানেন? না কুতু ছোট্ট বাচ্চাকে যদি কেউ হাত ধরে আর ও যদি গেদায় যে আরো ছোট যে আছে ওদের হাত ধরি আর ও যদি আমার টানাটানি করে জীবনে ছুটতে পারবে না, ও যদি কান্নাকাটি করে তাও ছুটতে পারবে না। কিন্তু ও যদি একটা মেডিসিন ব্যবহার করে সেই মেডিসিন দেওয়ার সাথে সাথে আমি ছেড়ে দেবো। আবু রে তোর আব্বু এসে আবু এই কথা বলার সাথে সাথে যত বড় পালোয়ানি হোক ছেড়ে দিব না, কারণ ওই বাচ্চার সাথে তো পারি, কিন্তু ওর আব্বার সাথে ওর আম্মু জানা নিয়ে ফেলে ওর আম্মুর সাথে পারবো না। হয় না দুষ্টুমি হয় না এরকম যে ওরা হাত ধরছি আর ও আম্মু, এখন ওর আম্মুটাকে আমি যে ওরে সাইডে আমি ওরে বাবা হাত ধরছি তোর মাপ চাই আমি চলে যাচ্ছি, তোর আম্মুর ডাইসটা জাটা নিয়ে শুনে এরকম করে কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা দুর্বল, বান্দার শারীরিকভাবে দুর্বল, শয়তানের সাথে কুস্তি লেগে পারে না। শয়তানকে ধরলে শয়তান থেকে বাঁচার তার শরীরের ক্ষমতা নাই, দেখতেও পারে না, শয়তানের দুঃখাতে বাঁচতেও পারে না। কিন্তু যদি বান্দা বলে আল্লাহ আউযু বিল্লাহ, বাচ্চা যদি মা বলে ডাক দেওয়ার সাথে সাথে ওই তাগড়া যুবক তার হাত ছেড়ে দেয়, তার থেকে কয় বাবা তুই আর কান্দিস না, আর মানুষ তোর মারে ডাইস না, আমি ছেড়ে দিচ্ছি, তোর মারে ডাইস না, দাদা দেবে তুই কান্দিস না, তোর মারে ডাকিস না, আব্বুরে ডাকিস না, আমি চলে যাচ্ছি, তুই কান্দিস না, কান্দিস না। এরকম করে কিনা? সমাজ এরকম করে না? ধরছে
বাস্তবতার উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ঠিক আল্লাহ পাককে যদি কোনো বান্দা ডাক দেয়, শয়তান কয় ও আল্লাহর বান্দা তুই আর ডাইস না আল্লাহরে, আল্লাহ ডাইস না, আল্লাহরও ঘুরে লাগে ওরে, আমার আল্লাহ ঘুরে লাগে রে, তুই আমার আর আউযুবিল্লাহ কষ্ট কষ্ট ভাই কষ্ট ওই তল বেলে আর করে না আর করে না আর করে না, আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি, আমার আর মানিস না ওরে, আল্লাহ তো বোম মারবে রে। ও ভয়, ঠিক কিনা? তাহলে আউযুবিল্লাহ কমন বড় অ্যাটম বম, কেমন বড় অ্যাটম বম। মুসলমান যদি আজকে আউযুবিল্লাহর পর আমল এসে দিত, শয়তান তার ধারের কাছে থাকতো না। মুসলমান যদি পুরা কল্যাণবাড়ি সবাই যদি আউযুবিল্লাহ 100টা ভাবা শুরু করতো, শয়তান বাংলাদেশের ইন্ডিয়া মোদির কাছে পলাইতো। কিন্তু আজ আমরা আউযুবিল্লাহর আমলই করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখাই দেয়, এই তলবে এলেম বেলা, শয়তানে এসে কি করে তোমার খোঁচাই খোঁচাই মাঝে ভালো রাসূলে যা আলেমার দরকার নেই, চল এনে এই ছাত্রদেরকে প্রতিদিন আমল করতে, স্কুলে কত ভালো খেলাধুলা করা যায়, চল চল এরকম বুঝায়। বলবা কি এই শয়তান আউযুবিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়বো নাকি? শয়তানে খালি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তোমার থেকে 10 হাত দূরে থাকে। বুঝে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে আসে তখন আল্লাহর কাছে কয়েকটা জিনিস চায়। এক নম্বরে বলে, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আর একটা কয়, আল্লাহ আদমের যদি 1টা সন্তান হয় আমার 10টা দেবেন, এই 10টারে আদম সন্তানের পিছনে লাগাই দেবো, ওর জন্য মাদ্রাসায় ভর্তি না দেয়, ওর জন্য ব্রেনের মাথা ব্যথা, ঠেঙে ব্যথা, পায়ে ব্যথা, আজকে জ্বর হয়েছে, কালকে যাবানি মাদ্রাসায়, আজকে এইগুলো বুঝাইতেই থাকে 10 জনে মিলে, ওরা এরকম করে ওই জন্য আলেম না হতে পারে। এই 10 জন শয়তানের বাচ্চা আমাদের প্রত্যেকের পিছনে পিছনে লাগছে। আল্লাহ রাসূলের সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে কিরকম 10 জন? হ্যাঁ আমার পিছনে 10 জন, কিন্তু 10 জন মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার শয়তানের 10 জন যে পিছনে আছে, এই 10 জন কি মুসলমান হয়েছে? ওই 10 জনকে সব কি করতে হবে? আউযুবিল্লাহ পিটা লাগাইতে। কি লাগাই দেব? আউযুবিল্লাহ পিটা। আল্লাহ রাসূল বলেন, যেই উম্মত নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক, যে প্রতিদিন সকাল ফজরের পরে আউযুবিল্লাহ 10 বার পড়বে আর মাগরিবের পর 10 বার পড়বে, তার 24 ঘন্টায় 10 জন শয়তান থেকে সে নিরাপদ। পারবো না ইনশাআল্লাহ? সকালে 10 বার আউযুবিল্লাহ, বিকালে 10 বার আউযুবিল্লাহ, মাগরিবের পরে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কত বাজে, আল্লাহ তাআলা আমাদেরকে আউযুবিল্লাহ তৌফিক দান করুন। আমিন। আউযুবিল্লাহ পড়লে তাহলে কি হয়? শয়তানের সাথে আমি গাছ লেগে পারবো না, শয়তানের সাথে আমি জোর দিয়ে পারবো না, শয়তানকে আমি দেখতে পারি না, কিন্তু আউযুবিল্লাহ দিয়ে আমি শয়তানকে দেখতে পারবো কিনা? পারবো। এই জন্য আউযুবিল্লাহ আবার ধরতে হবে। বুঝে আসছে? আল্লাহ পাক এই জন্য আদেশ করেন, ফাইযা ক্রাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে তুমি আমার আশ্রয় চাও। আমি যদি বলি আল্লাহ আপনার আশ্রয়, তাহলে শয়তান আমারে কিছু করতে পারবে? এই ধরেন কেউ যদি কোনো দুশমন আপনার বাড়ি, আপনার প্রতিবেশী তোরে ঘরের বাইরে পাইলেই তোরে গুলি করে দেবে। এখন আপনি যদি কনকে আমি কোনো বাড়ি থানায় যে থাকবো, তুই আয় না, ওকে থানার পাশে যেতে পারবো, কারণ পুলিশ ওটা ভাড়া দেয় না গুলি দিয়ে, ওখানে যে তোর আক্রমণ করতে পারবো? তাহলে যে লোকটা থানার মধ্যে পুলিশে তাকে আশ্রয় দিয়েছে, তার কোনো দুশমন তোর ক্ষতি করতে পারলো? ঠিক তদ্রুপ ভাবে যে ব্যক্তি আউযুবিল্লাহর আমল করবো, সে আল্লাহ পাকের আশ্রয়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাকের আশ্রয় যে থাকলো, শয়তান তারে দিয়ে দূর দিয়ে যায়, তার থেকে কি দূর দিয়ে যায়, তার কাছেও বেরতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বকাজে আউযুবিল্লাহ, সব সময় আউযুবিল্লাহর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আর এই আউযুবিল্লাহ থেকে কয়েকটা জিনিস শিখলাম, কয়েকটা জিনিস। এক নম্বর হলো যে আমি যেই জিনিস জানি না কাকে জিজ্ঞাবো? ওই যে নাস্তিকের কথা থেকে আমরা কি শিখলাম? আলেমকে জিজ্ঞাবো, আলেমকে জিজ্ঞাবো। যত বিষয় বুঝি না কাকে জিজ্ঞাবো? কোরআন ওয়ালাকে জিজ্ঞাবো, কোরআন জাননেওয়ালাকে জিজ্ঞাবো। ভাই দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয়, সর্ব বিষয় ওনাকে জিজ্ঞাসা করেন, দেখবেন আপনারা কোরআন দিয়ে এত সুন্দর সমাধান দিবে। যারা যোগ্য আলেম তারা এত সুন্দর সমাধান দেবেন, যেই সমাধান আপনি আর কোথাও পাবেন। আর দুনিয়ার সব ডাক্তারের কাছে আপনি 20 মিনিটের ভিজিট, 20 মিনিট ডাক্তার দেখাবেন, তাও 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকাও ভিজিট আছে ডাক্তার। আর একজন হক্কানি আলেমের কাছে যাবেন, আপনার 500 টাকাও ভিজিট দিয়ে লাগে। তাহলে তারপরেও আমরা আলেমের কাছে বেরি না, আলেমকে সম্পর্ক করি না, আলেমের সাথে সম্পর্ক রেখে ইসলাহ করি না নিজেকে। অথচ
যে ব্যক্তি নিজেকে ইসলাম করবে না, নিজেকে সংশোধন করবে না, সে ওই জাহান্নামের অন্ধকারে যে পড়বে, ঠিক কিনা? এই জন্য সে শয়তানের দলে চলে যাবে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আলেমদের সাথে মিলে থাকা, আলেমের কাছে পরামর্শ নিয়ে আলেমকে মুরব্বী বানানো, আমার জীবনের সর্বক্ষেত্রে একজন আলেমকে নির্বাচন করা। আমাদের সমাজে আমার অনেক বিষয় আছে, এই একটু খেয়াল করে, একটু আওয়াজ কমাও। এখন আমাদের সমাজে অনেকে আছে যে গতানুগতিক, যেখানে অনেক বড় পীর, অনেক মুরিদ, সেখানে দল বেঁধে দিয়ে মুড়ি দেয়। এখন তার দিলে ওই মুড়ি পীরের প্রতি তার আস্থা হয়নি, পীরের প্রতি ভক্তি হয়নি, সে জীবনও ফায়দা হবে। এটা কিরকম? এক ডাক্তারের কাছে গেছে, আমার ওনার বিশ্বাসী হয়, কিরকম ডাক্তার না কিরকম ডাক্তার, দিক দেখি কি হয়। তাহলে ওই রোগী যত ভালো ওষুধ দিক কাজ হবে না, কাজ হবে না। এটা মহব্বত থাকতে হবে। এই জন্য যেই সাহেবকে আপনার ভালো লাগে, যেই আলেমকে আপনার ভালো লাগে, তার সাথে আপনার জীবনকে সাজানো, যার আমল, তার চলাফেরা, তার উঠা। এই যে একজন সাহেব আসেন, উনি অনেক ভালো আলেম, উনি অনেক বড় বুজুর্গ, ওনার সাথে সম্পর্ক রাখা, তার সাথে আসে বসা, ওনার সোহবত নেওয়া, ওনার কাছে জীবনের কথা বলা, যে হুজুর আমার এই সমস্যা, এই রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এমন বিষয়ে এসে রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এক যুবক এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে বলেছে, আমার একটু জিনা করার অনুমতি দেন। ডাইরেক্ট বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসে, খেপে নাই। যারা প্রকৃত আলেম হয় তারা রোগ বুঝে চিকিৎসা দেয়। আসো আসো বাবা, এদিকে বসো। যুবক সাহাবী বসছে, তুমি কি করতে চাও? আমি জিনা করতে মনে চাই, আমার একটু অনুমতি দেন। আচ্ছা আচ্ছা, তোমার তো জিনা করতে মনে চায়, আচ্ছা তোমার এই জিনার কাজটা তোমার মায়ের সাথে কোনো পুরুষ করুক, এটা কি তুমি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে জিনা করবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, তোমার খালার সাথে তাহলে এরকম করুক? না, আমি সহ্য করবো। তোর হুহুর সাথে কয় না, তোমার বোনের সাথে কয় না। ও তাহলে তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার হুহুর সাথে করলে তুমি বেজার হও। তুমি যে এই জিনা কাজটা একটা নারীর সাথে করবে, সেও তো কারো বোন, কারো হুহু, কারো খালা, কারো মা হইতে পারে, ঠিক কিনা? ওই সাহাবী বলতেছেন, ওই দিনের পরে জিনা শব্দটা শুনলে আমার ঘৃণা লাগে, জিনা শব্দটা শুনলে আমার ঘৃণা লাগে। ওই সাহাবী বয়ান করতেছে হাদিস, যে আমার ওই দিন থেকে জিনা শব্দটা শুনলে ঘৃণা লাগে, আমার মায়ের চেহারা ভেসে ওঠে। জিনা শব্দটা শুনলে আমার ফুফুর কথা, আমার খালার কথা, আমার বোনের কথা মনে উঠে পড়ে। এই জন্য আমি জিনা, আর আমার দিল থেকে জিনাই আর মনে চাই। আমাদের এক বুজুর্গ বলতেছেন, গাড়িতে আমরা উঠি না সবাই, বিভিন্ন সময় নারী দেখি, যুবতী নারী, কি ধরনের উলঙ্গপানা চলতেছে সমাজ, বিভিন্ন ধরনের নারী আমাদের আপনার সামনে আসে। আসলে পুরুষ হিসেবে আমাদের একটা আকর্ষণ থাকে, তাহলে এটা বাঁচার উপায় কি? আপনি সহজ বাঁচার উপায়। ওই বুজুর্গ বলতেছেন, আপনি খালি তিনটা জিনিস চিন্তা করবেন, তিনটা। যদি আপনার মায়ের বয়সে কোনো নারীর দিকে নজর পড়ার সাথে সাথে আপনার এরকম কাম বা উত্তেজনা জাগে, তা আপনি আপনার মায়ের কথা খেয়াল করবেন, এই মহিলাটা তো কারো না কারো মা। আমি অনেক যুবককে শিখাইছি, ওই যুবক বলে, হুজুর এটা যে কি বড় মেডিসিন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো ধারণা হয় না। আমার মায়ের বয়সের যত নারী দেখি, আমি মার কথা মনে করি, ইনি না কারো মা। তো কারো মার প্রতি আমি খারাপ ধারণা করবো, সে তো আমার ভালোবাসে। আমার মার হতো, আমার মার দেখেও তার একজন খারাপ ধারণা করবো। আমার বোনের বয়সে যাকে আমি দেখি, আমার বোনের বয়সে, আমার সমবয়সে যাকে দেখি, আমি বোনের মতো দেখি। যেটা আমার বোন হতো, আমারই তো বোন হইতে পারতো, আমি এর প্রতি, আমার বোনের দিকে তাকে আমি খারাপ নজর করতে পারবো? আবার আমার থেকে যারা ছোট মেয়ে, তাদের দিকে তাকায় আমি আমার মেয়ের কথা চিন্তা করি। এটা যদি আমার মাই হতো, আমি মেয়ের দিকে খারাপ চিন্তা করতে পারতাম? এই তিনটা জিনিস, মা, বোন, মেয়ে, এই যত নারী আছে, তিন ভাগ করে বয়স্ক নারীদেরকে মার জায়গা, সমবয়স্ক নারীদেরকে বোনের জায়গা, নিচু মানের মেয়েদেরকে আপনি মেয়ের জায়গা রাখেন। রাইখে বলেন, আপনি যদি একজন সঠিক মেজাজের মানুষ হন, আপনার জীবনেও কোনো কুধারণা আসতে পারে না, ঠিক কিনা? আসতে পারে না। এই জন্য বুজুর্গদের সহবাদ দরকার। আমার এক সাহেব বলতেন, আমি স্কুল আগে পড়ালেখা করতাম, জেনারেল লাইনে দল এইতে পড়ি। আমি একজন সাহেবকে বলছি, হুজুর, আমি ওই সময় আল্লাহ আল্লাহদের পাইলে ওনাদের সহবাদ দিতাম, প্রশ্ন করতাম, হুজুর আমাদের ক্লাসে তো পার্শ্ববর্তী মেয়েরা খায়, আমার তো তাকাইলে দেখতে মনে চায়, কি করবো? হুজুর কে তাকাই থাকবি, হুজুর কে তাকাবি। ওই হুজুর হলো জালালি মিজাজের, কিছু আছে গরম মিজাজের, কিছু আছে জালালি মিজাজের, গরম মিজাজের। তাকাইতে বলেছে, তাকাইবি। আমরা কি করবো? হ তাকাই, এবার খেয়াল কর,
ওই যে একটা চামড়ার প্যাকেট কি সুন্দর করে আল্লাহ বানাইছে, ওর মধ্যে শিয়েল, ওর মধ্যে থুতু, ওর মধ্যে পুজ, ওর মধ্যে রক্ত। এবার দেখ চোখ দিয়ে এমনি এমনি বাস্তব। আপনি একটা সুন্দরী নারী দেখার পর এটা হলো আর এক চিকিৎসা। দেখতে মনে চান টাকা 1 মিনিট, এবার 1 মিনিটের মধ্যে ভাবেন এর নাক ভরা শিয়েল ভরা, এর গাল ভরা থুতু ভরা, এর চামড়ার নিচে রক্ত আর পুজ। এই পুজ গুলো যদি পচে দুনিয়ার মানুষ ওইখানে আর থাকতে পারবে না। এই জানটাকে দিকে তুই টাকা দিচ্ছিস কি লেগে? আমি মুখ পুরা অটোমেটিক চোখ ঘুরে দিই, অটোমেটিক চোখ ঘুরে দিব। এগুলো হলো ইসলাম, এগুলো হলো শায়েখদের দরবারে থাকলে শিখা হয়। এগুলো শিখেই একজন মানুষ এমন মানুষ হয় যার কাছে উলঙ্গ নারী 10 জন রাত্রে দরজা আটকাই দিয়ে রাখলেও তার দ্বারা 1 নজর ওই উলঙ্গ নারীর দিকে চোখ যাবে না। এই ইসলাম যখন হয়ে যাবে তখন তার সামনে 100 নারীও যদি উলঙ্গ থাকে, বিশ্ব সুন্দরী থাকে, তারপরেও একবারও তার দিকে তাকাবে না। সাহাবা একরাম নবীর সোহবতে এমন তৈরি হয়েছিল, সাহাবা একরাম নবীর সোহবতে এরকম তৈরি হয়েছিলেন। এই জন্য হক্কানি আলেমের সোহবত, যুব সমাজ আমাদের গুরুদেরকে আল্লাহ তাআলা মহামানব বানায়। এই বুজুর্গদের সোহবতের জমিনের মানুষগুলো আসমানের থেকে উপরে উঠে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে হক্কানি আলেমের সোহবত গ্রহণ করার তৌফিক দান করুন। এই জন্য বুজুর্গদের থেকে নিজের ইসলাম নেওয়া, আমার কি রোগ আছে, আমার ভিতর কত রোগ। এই যে খানকা কেন আজ দেখেন সমাজের কোন বাড়ি তাকায় দেখেন 1000-এর উপরে হসপিটাল আছে। কিসের জন্য? এই দুনিয়ার মৃত্যুর আগ পর্যন্ত যে হায়াতটা অনিশ্চিত হায়াত, এইটার সুস্থতার জন্য যদি 1000-এর মতো হাসপাতাল থাকে, আর মৃত্যুর পরের অনন্ত জগতের যে রূপ, যেটা রোগাক্রান্ত হইলে জাহান্নামের হাসপাতালে বড়া ছাড়া কোনোদিন উপায় নাই, সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় নাই, সেই রোগকে ভালো করার জন্য হাসপাতাল কই, খানকা কই, শায়েখের সোহবত কই। আজ আমাদের অহংকারের গুডাউনে রয়েছে। একজন আরেকজনে দেখিলে, একজন নামাজ পড়লে আরেকজনকে নামাজ পড়ে না, তারা দেখলে আমার ঘৃণা লাগে। কেন ঘৃণা লাগে? আমি আজকে নামাজ পড়ি, কালকে আমি বেনামাজি হয়ে যেতে আল্লাহ কতক্ষণ বানাই। ইসলাম কাকে বলে? আমি দাড়িওয়ালা, আরেকজন দাড়ি রাখেন, আপনি ঘৃণা করা যাবে না, আফসোস হবে, কান্নাকাটি হবে। আমার এক ভাই যদি ক্যান্সার রোগী তো হয়, আমি করে ঘৃণা দিয়ে ফেলাই দিই লাঠিতে ঘরের থেকে। কি করি? ওরে বলো কথা করি, ভাই ও পাগল হয়ে গেছে, আমার একটা ভাই পাগল, কোন পাগল হয়ে গেছে, এই ভাইটারে আমি কি করবো? পাগলা করতে ফেলাই তো চলে আসবো, ওরে চিকিৎসা করার চেষ্টা করবো, ভালো করার চেষ্টা করবো, মায়া করবো। আজ আমার মুসলমান ভাইয়েরা বিভিন্ন ভাবে আত্মার রোগে রোগাক্রান্ত হয়ে রয়েছে। এদেরকে কেমনে খানকায় আনবো? খানকায় এনে শায়েখদের কাছে সোহবত দিয়ে তাদের রূহ গুলোকে চিকিৎসা করার দরকার, সেই চিন্তা করবো না। আমি ঘৃণা করবো, ও নামাজ পড়ে না, ওর সাথে ওর কি নেই আছে না? নেক্সট রতে সকালের দোয়া, আমি নামাজ পড়ি, জামাতের সাথে আরেকজন পড়ে না, ওরা শুধু সব জাহান নামে। এক লোক এসে আমার বলতে, হুজুর অনেক মুক্তি সাথে জাহান নামে। আমি বললাম রোগের তো অনেক রোগ প্রকাশ পাচ্ছে। আমি বললাম কি, 1 নম্বরে তো আপনি ভুল করলেন, সূরা ফাতিহার একটা আয়াত আপনার দ্বারা উল্টে গেছে। আমি এতদিন জানি বিচারের মালিক আল্লাহ, আর আপনি কাছেন সব মুক্তি সাথে জাহান নামি, তো বিচারের মালিক সব আপনি হয়ে গেলেন। কি কম? আমি হ্যাঁ 1 নম্বরে তো ভুল করলেন যে সূরা ফাতিহা আমি উল্টাই দিলেন, ইয়াকা নাবুদু মালিক ইয়াউমিদ্দিন। আমি জানতে পারছি আল্লাহ হলো বিচার দিলেন, মালিক বিচার দেবে সব আল্লাহ, কারণ আপনি কোন সব মুক্তি হিসাবে জান। কি জন্য জাহান করে দেখ উল্টো দিলেন, আরো ভুল করছে। কি জন্য কর? হুজুর অনেক মুক্তি সাহেব তার বাপে দায় ভাই হিসাব করে, অনেক মুক্তি সাহেব আছে তার ছেলে সিগারেট খায়। আমি তো এখন আরো 2 নবী দিয়ে জাহান্নামে বেড়াইতে। এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো মূর্তি বানাইতো, কোরআনে বর্ণিত আজও মূর্তির কারণে বাপ যদি খারাপ হওয়ার কারণে ছেলে জাহান্নামী হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামে চলে গেছে আপনার কথা অনুযায়ী, নাউজুবিল্লাহ। আর যদি ছেলে খারাপ হওয়ার জন্য বাপে জাহান্নামে যায়, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও কাটটা কাফের, কোরআনের ঘোষণা অনুযায়ী আপনার কথা অনুযায়ী নূহ আলাইহিস সালাম জাহান্নামে। হুজুর বাসান, তাহলে আমি জিদা করবেন সেইটাই বলবো, আলেম লাগবে। আপনি এরপর আমি বললাম যে আপনি বলেন দায় পেশাব করে, দায় পেশাব করা 3 কারণে যায়। দায় পেশাব করা কয় কারণে যায়? 3 কারণে যায়। এটাও তো সমাজের মানুষ দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের ময়লা আবর্জনার মধ্যে দাঁড়ায় পেশাব করতে জীবনে একবার। দাঁড়ায় পেশাব করার পরে এখন মুহাদ্দিসিন একরাম বলেন 3 কারণে রাসূল করছে। 1 নম্বরে কেউ বলছে এনে ময়লা, এনে বসলে ময়লা মাহাই যাবে, এই জন্য রাসূল দাঁড়ায় পেশাব করছে। তাহলে এখনো যদি আপনি এমন জায়গায় পেশাব করেন যে জায়গা বসলে নোংরা হবে, তাহলে দাঁড়ায় ওখানে পেশাব করে সুন্নাত।
2 নম্বরে কেউ বলছে, কোনো মহাদেব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে ব্যথা ছিল। তাহলে আপনার আমার যদি হাঁটুতে ব্যথা থাকে, দায় পেশাব করা কি ওই সময় চলবে? 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায় পেশাব করছেন কি জন্য? যে রাসূলের পেশাবের চাপ ছিল, চাপ। এটা আপনারা জানেন কি তাই না? অনেক সময় হয় এমন পেশাবের চাপ যে আপনার এমন ভাবে আইছে, এখন যদি বসার সময়টা নাই, বসতে গেলে লুঙ্গি হয় না, অনেক সময় বাচ্চাদেরও হয়, আম্মু আম্মু পেশাব 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 পেশাব, এখন ওর আব্বা কাছে দূরতে বসে বসে করে দিয়েছে মাইডিয়া করে, বসতে যায় আর বাইরে বসায়। এইটা আমি একটা ঘটনা শুনি, আমাদের যাত্রাবাড়ি সাহেব, ওনার উস্তাদ, ওনার মুরব্বী হলো শাহ আবরার রহমতুল্লাহ আলাইহি। এই আবরার রহমতুল্লাহ হুজুর আসেন, আবরার রহমতুল্লাহ আলাইহি আসো, হুজুর বসেন, আসেন, আমি এই কথাটা শেষ করে দিচ্ছি, আপনি আসুন, এদিকে আসেন। তা আবরার রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে সফরে আসছে, বড়দের কারিগরির মধ্যে অনেক শিক্ষা আছে। আবরার রহমতুল্লাহ যখন আসছে, যাত্রাবাড়ি সাহেব আমাদের নিজের মধ্যে শুনাইছে, তাই অনেক উলামা একরাম সাথে, এত উলামা একরাম সবাই সাথে করে সফরে যাচ্ছে। হঠাৎ গাড়িতে হুজুর বলছে একটু গাড়ি থামা, হতো জরুরত আছে। তার ড্রাইভার কাছে হুজুর একটু সামনে যে একটা মসজিদ বেশ কোথায়, কিন্তু হুজুরের চাপ বেশি গেছে বেশি। হুজুর বলছে ড্রাইভার থামাও, ওর ড্রাইভার থামাই গেছে। হুজুর গাড়িতে নাই নিয়ে রাস্তার মধ্যে যায়, মানে রাস্তার খাদে দিছে যে এত বড় সাহেব শাহ আবরার রহমতুল্লাহ আনবী রহমতুল্লাহ শেষ কলিবা, এইরকম একজন হাস্তি, পিছনে 70-80 জন আলেম ওলামা মুহাদ্দিস মুফতি, বাংলাদেশের বড় বড় আলেম সব দাঁড়ায় রয়েছে। হুজুর নামছে, হুজুর নাইমে রাস্তার নিচে যে দাঁড়ায় সব সবাই। এইবার হুজুর তো সুন্নতের মানুষ, সাংঘাতিক সুন্নতে করা, হইও সুন্নাত খুঁজে খুঁজে সুন্নাত বামন করা। হুজুর এবার পানি টানি খরচ করছে, সবকিছু করে টরে আলামদের মধ্যে তোমরা দাঁত কামড়াইছো, এটাও একটা সুন্নাত। আমার এমন পেশাবের চাপ ছিল যে আমি যদি বসি আমার লুঙ্গি নষ্ট হয়ে যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়ায় পেশাব করছিলেন, এটার একটা কারণ ছিল রাসূলের এমন পেশাবের চাপ ছিল, কোন মুহাদ্দিস বলছে এমন চাপ ছিল যে ওই সময় যদি বসতে যায় তাহলে কি হবে, লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য রাসূল দাঁড়ায় পেশাব করছেন। এই জন্য দাঁড়ায় পেশাব করাও 3 কারণে কি সুন্নত, কিন্তু এই 3 কারণ ছাড়া দাঁড়ায় পেশাব করা আবার কি তা যায়, ঠিক আছে? এই জন্য আলেম ওলামার সোহবত নেওয়া, বুঝা, দিনকে বুঝা, দিনকে বুঝলে সহজ, না বুঝলে কঠিন, না বুঝলে নাস্তিকের মতো বলবে কি কোরআন শরীফে আউযুবিল্লাহ লেখা নাই, সব হুজুররা বলবে। আসলে কি ভুল? আপনারা শিখলেন না আউযুবিল্লাহ কোরআনে আছে, প্রতিটা শব্দের উপর কোরআন আউযুবিল্লাহ আছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই আউযুবিল্লাহর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো আউযুবিল্লাহ। এই আউযুবিল্লাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। শয়তান থেকে সর্ব অবস্থায় বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই খানকাকে, মানুষের আজকে হাজার হাজার হাসপাতাল, কিন্তু রুহানি রোগের জন্য আজকে হাসপাতাল কম। আল্লাহ এই হাসপাতালকে আরো বড় করে দিক, এখানে যেন বহু আত্মার রোগীরা এসে চিকিৎসা নিতে পারে, এবং আমাদের আত্মীয় স্বজন যারা পরিবার প্রতিবেশী আছে, আপনার বাবা, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার দোস্ত রোগী আছে, তারা আপনি কোনাবাড়ি হসপিটাল দিয়ে যান না, ডাক্তার দেখান না, আয় ভাই তোর একটু চিকিৎসা করি, তোর তাহলে আমি চিকিৎসা করি। তো এই খানকার মধ্যে নিয়ে আসবেন, ভাই তোর আজকে রাতের বেলা মেহমানদারি করবেন, আয় একটু আইনে রুহানি চিকিৎসা করাবো। এই শায়েকদের কাছে এসে তো মুবায়াত করে দিবেন, শায়েকের সহমত বসাই দিবেন, দেখবেন ওই লোকগুলো আল্লাহ তাআলা সোনার মানুষ বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।